হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে চিংড়ি মাছের একটা অসম্ভব টেস্টি রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। আমি এখানে প্রায় 500 গ্রাম মতো ওল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এই 250 থেকে 300 গ্রাম মতন চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আগে থেকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার এর ভেতরে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ, 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর 1 চিমটা লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলো চিংড়ি মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার ওলটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার ওলের খোসাটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। ওলের গায়ে কিন্তু অনেক নোংরা থাকে, কাদামাটি লেগে থাকে, মাটির তলার জিনিস তো, তাই খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। এবার ওলের খোসাটা আমি ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। পুরো খোসাটাই কিন্তু কেটে বাদ দিতে হবে। দেখুন, এইভাবে খোসাটা পুরো কেটে বাদ দিয়ে দিলাম। এবার ওলগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করিনি, খুব বেশি ছোটও হবে না। সরিয়ে রাখলাম। আমি এখানে 3খানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুর খোসাগুলোও কেটে বাদ দিয়ে দেব। খোসাগুলো কাটা হয়ে গেছে। এবার আলুগুলোকেও আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আলুগুলোকেও খুব একটা বেশি বড় করিনি, খুব একটা বেশি ছোটও হয়নি, মাঝারি সাইজের করে কেটে নিলাম। আমি প্রেশার কুকারে রান্নাটা করব, তাহলে তাড়াতাড়ি হবে। আমি প্রেশার কুকারের ভেতরে ওলগুলোকে দিয়ে দিলাম, কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম, আর 1/2 টেবিল চামচ লবণও এর ভেতরে দিয়ে দিচ্ছি। আর এর ভেতরে দিয়ে দেব 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 চিমটা লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, টেস্টি হবে। আর খানিকটা তেঁতুল জলে গুলে এর ভেতরে দিয়ে দিচ্ছি। কথায় বলে না, যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল, তাই ওলটা যদি গলাও চুলকায়, এই তেঁতুলটা দেওয়ার ফলে কিন্তু একটুও গলা চুলকাবে না। এইবার এটাকে আমি গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি। এবার আমি গরম জল দিয়ে দিলাম। এমন করে জলটা দেবো আলু আর ওলটা যাতে পুরোপুরি ডুবে যায়। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। প্রেশার কুকারে করলে পরে খুব তাড়াতাড়ি হবে বলে এই প্রেশার কুকারে করলাম। আপনারা যদি মনে করেন কড়াইতে বানাবেন তাহলেও করতে পারেন, তাহলে সময়টা একটু বেশি লাগবে। এবার প্রেশার কুকারের ঢাকনাটা আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি। আর প্রেশারটাও এর ভেতরে দিয়ে দিচ্ছি। একটা সিটি হতে দেব। একটা সিটি হয়ে গেছে। এবার মিনিট 5 রেস্টে রাখার পর যখন প্রেশারটা পুরোপুরি বেরিয়ে গেছে, তখন আমি এটাকে ঢাকনাটা খুলে দিচ্ছি। একটু চেক করে দেখে নেবেন যাতে আলু আর ওলটা সেদ্ধ হয়ে গেছে কি না। দেখুন, একেবারে নরম হয়ে গেছে। এবার জলটা ঝরিয়ে অন্য একটা পাত্রের ভেতরে আমি সরিয়ে রাখছি। আমি এখানে 3খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটাও কেটে বাদ দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি রাফলি কেটে নিচ্ছি। কাটাটা হয়ে গেছে। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতরে আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে, তাই 3টা পেঁয়াজ নিয়েছি। একটু বেশি করে রসুনের কোয়া নিয়ে নিলাম। রসুন পেঁয়াজটা বেশি দিলে পরে খেতে ভালো লাগবে। 1.5 ইঞ্চি পরিমাণ আদা কুচানো দিয়ে দিলাম। কতগুলো কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিলাম, টেস্টি হবে, ফ্লেভারটাও সুন্দর আসবে। এবার জল ছাড়াই এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন, সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। ওই গ্রাইন্ডারের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি 2খানা টমেটোকে কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবারও একটা টমেটো পিউরি বানিয়ে নিলাম, সরিয়ে রাখছি। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন বেশ গরম হয়ে গেছে, 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে যখন, তখন ম্যারিনেট করা চিংড়ি মাছটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। একটু ফ্রাই করে নেবো, খুব বেশি ভাজবো না। চিংড়ি মাছ বেশি ভাজলে পরে শক্ত হয়ে যায়, স্টিকি হয়ে যায়, তখন খেতে অতটা ভালো লাগবে না। তাই চিংড়ি মাছের কাঁচা ভাবটা চলে গেলে পরেই আমার রান্নাটা হয়ে যাবে। দেখুন, কালারটা চেঞ্জ হয়ে গেছে আর চিংড়ি মাছের কাঁচা ভাবটাও চলে গেছে। এবার অন্য একটা পাত্রের ভেতর ভাজা চিংড়ি মাছগুলো আমি তুলে রাখছি। এবার ওই তেলের ভেতরেই সেদ্ধ করে রাখা আলু আর ওলটাকে দিয়ে দিলাম। এইভাবে সেদ্ধ করার পর যদি একটু ফ্রাই করে নেন না, তাহলে কিন্তু দারুণ সুন্দর টেস্টটা আসবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1.5 থেকে 2 মিনিট খুব ভালো করে এটাকে তেলে ভেজে নেব। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে।
1.5 থেকে 2 মিনিট ফ্রাই করার পর আমি আলু ও রোলটাকে তুলে নিলাম। ওই কড়াইটাকে পরিষ্কার করে আবারও 1.5 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে 1/4 টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচের মাথাটা ফাটিয়ে দিলাম। আর কতগুলো তেজপাতা ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে তখন আমি বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, বাটি ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে। যেসব বন্ধুরা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। বেটে রাখা টমেটো পিউরিটাও দিয়ে দিলাম, গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নাটা টেস্টি হবে। মশলা গা থেকে তেল বেরোতে শুরু করেছে। এবার 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো দিলাম, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। 1/2 টেবিল চামচ থেকে একটু বেশি হবে, তবে লঙ্কাটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। 1 টেবিল চামচ লবণও দিলাম, আর 1 টেবিল চামচ চিনিও দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে। পছন্দ না হলে বাদ দেবেন। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়াচাড়া করবেন। দেখুন আস্তে আস্তে কিন্তু মশলার গা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 2-3 লো ফ্লেমে রান্না করে নেব, তাহলে তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যাবে। 2 মিনিট বাদে ঢাকাটা তুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মশলাটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব। আগেই বলেছি বন্ধুরা, যত ভালো করে মশলাটা কষাবেন ততই কিন্তু রান্নাটা টেস্টি হবে। তাই অল্প অল্প জল দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেবেন। অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন আবারও মশলার গা থেকে তেল বেরোতে শুরু করেছে। এবার ভেজে রাখা আলু আর ওলটা এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে আলতো হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু আর ওলটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে 1.5 থেকে 2 মিনিটের মধ্যে। যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নাটা টেস্টি হবে। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। এই প্রসেসে যদি রান্না করেন তাহলে কিন্তু ওলের থেকে একটুও গলা ধরবে না। দেখুন সব কিছু খুব ভালো করে কষিয়ে নিলাম। কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে মশলার। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি গরম জল। জলটা এমন করে দেব যাতে আলু আর ওলটা পুরোপুরি ডুবে যায়। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। দেখছেন তো বন্ধুরা, কত অল্প খরচে অসম্ভব টেস্টি একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারা তো ওল আলুর ডালনা অনেকভাবেই রান্না করে খেয়েছেন, আজকে আমার মতন করে এভাবে রান্না করে দেখুন। বললাম তো সবাই আঙুল চাটবে। লবণটা একটু কম বলে মনে হচ্ছিলো, তাই একটু লবণ দিলাম। 1/4 টেবিল চামচ মতন গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। হাতে ডলে একটুখানি কসুরি মেথিও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। অসম্ভব টেস্টি হবে। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কালারটা কতটা লোভনীয় হয়েছে, দারুণ সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এবার ঢাকা দিয়ে মিনিট 3-4 লো ফ্লেমে রান্না করে নেব। 3 মিনিট বাদে দেখুন কালারটা অসম্ভব টেস্টি। গোটা ঘর দিয়ে কিন্তু গন্ধ বেরিয়ে গেছে। এরকম একটা রেসিপি থাকলে গন্ধতেই ভাত খাওয়া হয়ে যাবে। আমি একটা সার্ভিং বলে এটাকে সার্ভ করে দিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখুন। একবার এইভাবে রান্না করে দেখুন, একটুও গলাতে চুলকাবেই না, বরঞ্চ সবাই জিজ্ঞেস করবে খাওয়ার পর যে কীভাবে বানিয়েছেন রেসিপিটা। এতটাই টেস্টি হয়েছে। গরম ভাতের সাথেই বলুন কিংবা পোলাওয়ের সাথেই বলুন, খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত। এই রেসিপিটা থাকলে 1 থালা গরম ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে, এতটাই টেস্টি হয়েছে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।